গোটা যুব ভারতী চত্বর এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চেয়ার পড়ে রয়েছে, শয়ে শয়ে চেয়ার, প্রতিটা গ্যালারি ভেঙে ফেলা হচ্ছে চেয়ার। মাঠে প্রতিটা গেট ভেঙে লোক চলে গেছে, এখানে দেখুন এখন চেয়ার চড়া হচ্ছে। প্রচন্ড অরাজকতা চলছে, পুলিশের হাতেও বিষয়টি আর কিছু নেই, মানে পুলিশ কন্ট্রোল করতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, যায় না একটু পরে কি হবে। গোটা মাঠ শয়ে শয়ে মানুষ নেমে গেছে, মাঠের তো যা দশা হওয়ার হচ্ছেই। যুবভারতী চত্বর, যে গর্বের যুবভারতী বাঙালি, সেই যুবভারতী চত্বরের চেয়ার বলে আদৌ আর কিছু থাকবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ভিআইপি গ্যালারি থেকে একের পর এক চেয়ার ছড়া হচ্ছে। মেসিকে দেখতে না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মেসি ভক্তরা। চড়া দামে টিকিট কেটেও বঞ্চিত হন দর্শকরা, যার জেরে যুব ভারতীতে বোতল পড়ল মাঠে। এই মুহূর্তে চোখ রাখছি যে খবরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে একেবারে বোতলে বোতলে ছয়লাভ। কারণ মেসি ভক্তরা মেসিকে দেখতে না পেয়ে চড়া দামে টিকিট কাটার পরও তারা কোথাও গিয়ে বঞ্চিত রয়ে গেছে মেসি দর্শনী, যার জেরে যুব ভারতীতে বোতল পড়ল মাঠে, ভাঙলো চেয়ার ফেন্সিং। অভিযোগ, যুব ভারতীতে ঢোকা থেকেই লিওনেল মেসিকে ঘিরে থাকেন মন্ত্রীরা। টিকিট কেটেও তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন দর্শকেরা। মাঠে ছোড়া হয় বোতল এবং চেয়ার, ফেন্সিং এর গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়েন মাঠে। পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ দর্শকদের ফেরানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এদিন সকাল 11:30 নাগাদ যুব ভারতীতে আসেন মেসি, তার সাথে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। গাড়ি থেকে নামার সাথে সাথে বেশ কয়েকজন মানুষ ঘিরে ধরেন মেসিকে। গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপলকেও দেখা যায়নি। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন ফুটবল প্রেমীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়, তাতেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই বিশৃঙ্খলকর পরিস্থিতিতে 11:52 নাগাদ মেসিকে বার করে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছানোর আগেই। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও তৃণমূল মুখপাত্র কুণাল বোস। Leo Messi in Kolkata again after 14 long years. মেসি ভক্তদের উন্মাদনা একেবারে মুহূর্তের মধ্যে যেন চরম বিশৃঙ্খলতায় পরিণত হলো। বোতলে বোতলে ছয়লাভ ক্রীড়াঙ্গন। চড়া দামে টিকিট কেটেও বঞ্চিত যখন দর্শকরা, যার জেরে যুব ভারতীতে বোতল পড়লো মাঠে এবং সেখানকার চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়, সেখানে ফেন্সিং খুলে একেবারে মাঠের ভেতরে দর্শনার্থীরা ঢুকে পড়েন। কারণ একটাই, তারা মেসি ভক্তরা মেসিকে দর্শন করতে পারেননি এবং এই যে তাকে দেখার যে আবেগ এবং উত্তেজনা, যা এক মুহূর্তের মধ্যে একেবারে চরম বিশৃঙ্খলতায় পরিণত হয়েছে, যার জেরে যুব ভারতীতে কিন্তু একেবারে অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আমরা তুলে ধরছি। যুব ভারতীতে মাঠে বোতল ভাঙা হলো, চেয়ার ফেন্সিং, এবং অভিযোগ যুব ভারতীতে ঢোকা থেকে লিওনেল মেসিকে ঘিরে থাকেন কর্তামন্ত্রীরা। চড়া দামে টিকিট কাটার পরও দর্শনার্থীরা সেই মেসিকে দর্শন করতে পারেনি। আর সেই অভিযোগ এবং সেই রাগেই একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে সৃষ্টি হলো। এবার লাঠি চার্জ করবে। এবার লাঠি চার্জ করবে। অসংখ্য ফুটবল প্রেমী এবং মেসি প্রেমীরা কিন্তু একেবারে ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে পড়ে। তারা সেখানকার চেয়ার ফেন্সিং ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাধ্য হয়ে কিন্তু পুলিশকে লাঠিচার্জও করতে হয়।
এক লহমায় যেন স্বাভাবিক পরিস্থিতি একেবারে অরাজক বিশৃঙ্খলতার আবরণে ঢেকে যায়। এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মেসি প্রেমীরা কিন্তু একেবারে সেই ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে পড়ে এবং স্টেডিয়ামের ভেতর কিন্তু একেবারে বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়ে, কারণ সেখানে মেসিকে দেখতে না পেয়ে অনবরত বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ফেলা হয় এবং ফেন্সিং ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করে মেসি প্রেমীরা। को देखने आए थे हम, इतने छोटे छोटे लड़के मेसी को देखने आए थे, हम मारू বিশ্বাস को क्यों देखेंगे? वो फुटबॉल का सबाই মিলে ঘিরে রেখেছে। পুলিশ প্রশাসনকে যখন বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে সরে যাও ওখান থেকে, পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সুব্রত টেলিফোনে রয়েছে, আমরা সুব্রত কথা বলে নেব। সুব্রত, আমরা দেখলাম সকাল থেকে যে শান্ত সুন্দর মুহূর্ত ছিল সেটা যেন এক লহমা একেবারে অরাজক পরিস্থিতির আকার ধারণ করলো। এই যে মেসি ভক্তদের এই মেসিকে দেখতে না পেয়ে এই যে উত্তেজনাময় পরিস্থিতির শিকার এই যে স্টেডিয়ামের ভেতর, কি বলবে গোটা বিষয়টি নিয়ে? দেখো সুস্থতা, খুব কঠিন পরিস্থিতি এই মুহূর্তে, চরম বিশৃঙ্খলা এবং বলা হচ্ছে যে বাংলার নাম দুর্নাম হয়ে গেল গোটা দেশে, শুধু নয় অন্য রাজ্যে, শুধু নয় রাজ্য দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে। এই মুহূর্তে বাইপাসের বেশ কিছু অংশে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। বিধাননগর কমিশনারেট রীতিমতো হিমশিম খাচ্ছে। আজকের এই মেসির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে মিনিমাম 7,000 পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ চলে আসে এবং তারা মাঠের ভেতরে যখনই ঢুকতে পারে না সেখান থেকে উত্তেজনা শুরু হয়। 1 নম্বর গেট দিয়ে উত্তেজনা শুরু হয়, ধীরে ধীরে অন্যান্য গেটে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তারপর ভাঙচুর শুরু হয় এবং তারপর মেসি আসার পর মেসিকে যখন দেখতে পায় না তখন তাকে কেন্দ্র করে গোলমাল হয়, ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে। যে স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা জানি সল্টলেক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামকে নানাভাবে প্রচুর টাকা খরচ করে নতুন করে সাজানো হয়েছিল, সেই স্টেডিয়াম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রচুর পুলিশ এখন রয়েছে ভেতরে এবং বাইরে, ব্যাপক লাঠিচার্জ হয়েছে এবং জানিয়ে রাখি 150-রও বেশি বলা হচ্ছে এখনো পর্যন্ত যারা মেসিকে দেখতে এসেছিল মেসি ভক্তরা কিন্তু ইনজোর্ড হয়েছে, পুলিশও প্রচুর ইনজোর্ড হয়েছে এবং ব্যাপক ইটপাটকেল ছড়াছড়ি হয়েছে। বাইপাসে যান চলাচল বন্ধ রয়েছে এবং নির্দিষ্ট যে সময় ছিল মেসির জন্য সল্টলেক স্টেডিয়ামের ভেতরে আজকে নির্ধারিত কর্মসূচির জন্য, সেটা সুস্থতা তার আগেই মেসির নিরাপত্তার কথা ভেবে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং মেসিকে এয়ারপোর্টে নিয়ে গেছে, ওখান থেকে তিনি ব্যাঙ্গালোর চলে যাবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু মেসির যারা ভক্ত তারা ক্ষুব্ধ। 10,000 20,000 টাকা খরচা করে, কেউ কেউ অন্য জায়গা থেকে এসেছে, প্রচুর হাজার হাজার টাকা খরচা করে ব্যাপকভাবে টিকিট ব্ল্যাক হয়েছে, তার সামনে আসছে এবং বড় স্ক্যাম হয়েছে এবং বিধাননগর কমিশনের দিকে সবাই আঙুল তুলছে, কেননা সাধারণ মানুষকে কিন্তু দেহের অন্য অংশে আঘাত না করে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। প্রচুর মানুষের মাথা ফেটে গেছে মেসিকে দেখতে এসে রক্তাক্ত মেসির ভক্তরা। সুস্থতা। ধন্যবাদ সুব্রত। একেবারেই আমাদের প্রতিনিধি যেমনটা জানালো সেটা কিন্তু এই যে মেসির আগমন অর্থাৎ বাংলার ক্ষেত্রে কিন্তু এক লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হলো এই মুহূর্তে। সেখানে কিন্তু প্রচুর রক্তারক্তি কাণ্ড ঘটে গেল, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, সেইখানে এই জনসমাগম অর্থাৎ মেসি ভক্তদের এই যে তাকে দেখতে না পাওয়ার পর এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যে স্টেডিয়ামের চারপাশে যে ছড়িয়ে পড়লো সেটা কিন্তু একেবারেই বলা যেতেই পারে সারা বাংলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে একেবারে বিশ্বের জন্য একেবারে লজ্জাজনক ঘটনা আজ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মেসিকে দেখতে না পেয়ে এই যে চূড়ান্ত বিশৃঙ্খলতা, প্রচুর পুলিশ এবং প্রচুর ফুটবল প্রেমী বা মেসি প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন, সেখানে কিন্তু অনেকের মাথা ফেটে গেছে, অনেকেই কিন্তু অসুস্থ হয়েছেন এবং বর্তমানে কিন্তু সেটা কিন্তু একেবারেই কখনোই কাম্য ছিল না। কিন্তু এই মেসিকে দেখতে না পেয়ে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে কিন্তু বলা যেতেই পারে কারণ বিধাননগর পুলিশ তার ব্যর্থতা, এই যে
জনমানুষের এই যে সমাগম বা জনমানুষকে এইভাবে যে আটকানো গেল না, তারা যে চেয়ার ফেন্সিং ভেঙে স্টেডিয়ামের ভেতর ঢুকে পড়লো, তারপর যে একে একে এই যে অরাজক পরিস্থিতি, পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এই যে প্রচুর বিশৃঙ্খলতা কিন্তু ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামের কোনায় কোনায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তৃণমূল মুখপাত্র কুণাল বোস। কি জানাচ্ছেন, ঠিক কি প্রতিক্রিয়া তাদের এই বিষয়ে? দেখুন, আরও একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের অসভ্যতা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎসন্যায়, এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম যে মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন। এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজ্যাক করেছেন, তো পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক, আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল, এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়লো। দেখুন, মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ, তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে, শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি হ্যাংলামি হলো? ফলে দূরে যারা বসলেন, যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন, ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা বাবা নেই। এই আয়োজক এটা হচ্ছে নাকি? শুধু টাকা, শুধু ব্যবসা। আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন, পুরো যুব ভারতী ভরিয়ে, অনেক বড় ডার্বিতেও এত লোক হয় না। সে মানুষগুলো কিন্তু সকালে গেছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে। মনে রাখবেন 2011 খেলা হয়েছিল, মেসি খেলেছিল আর্জেন্টিনা ভেনেজুয়েলা। আমি আর আমার এক সহকর্মী তখন চ্যানেলের প্রসেনজিৎ বক্সি, আমরা কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখছিলাম অ্যাস্ট্রোটার্ফের উপর। আমাদের মানে 12 ফুটের মধ্যে মেসি দাঁড়িয়ে কর্নার নিলেন। গোটা যুব ভারত একটা সিস্টেমে চলেছিল। এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এই ক্রীড়া প্রেমী যারা সকালে যুব ভারতীতে মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন, তাদের আবেগ এবং ক্ষোভকে পূর্ণ সমর্থন করছি।
দেখুন, মেসিকে নিয়ে যুব যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেখানে প্রচুর খেলার সাক্ষী রয়েছে ক্রীড়াঙ্গন, আজ একেবারে যেন ধ্বংসস্তূপের আকার নিতে বসেছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে কালো দিন হয়তো আজই, অর্থাৎ মেসির আগমন কে কেন্দ্র করে যে পরিস্থিতির ভয়াল পরিস্থিতির সৃষ্টি হলো এই ক্রীড়াঙ্গনে, তা কিন্তু এই ইতিহাসে একেবারে কালো দিন হিসেবেই কিন্তু সেই নাম লেখা হয়ে গেল। আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। এই বিষয় নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি টুইট করেছেন, অর্থাৎ সেখানে কিন্তু তিনি জানিয়েছেন তিনি যথেষ্ট উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়াম যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। আবারও আমি সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়াম যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সুপারিশও করবে। আবারও আমি সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে প্রচুর সময়ে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রচুর খেলার সাক্ষী থেকেছি এবং সাক্ষী থেকেছি যে স্টেডিয়ামে যারা ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছে, কিন্তু এই ছবি কিন্তু একেবারেই অপরিচিত। কারণ ফুটবলের প্রাণ বলা যেতে পারে যে মেসির আগমনকে কেন্দ্র করে কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে কলকাতাবাসী বা কলকাতার বাইরে যারা রয়েছেন ক্রীড়াপ্রেমী, তারা কিন্তু একেবারে উদ্বিগ্ন হয়ে এসেছিলেন মেসিকে এক ঝলক দেখার জন্য। তারপর কিন্তু তাকে দেখতে না পেয়ে প্রচুর টাকা খরচ করার পরও তাকে যখন দেখতে পাইনি, সেই উৎসুক জনতা একেবারে অরাজক পরিস্থিতির শিকার হতে হয়েছে। সেই মুহূর্তে কিন্তু বিধাননগর পুলিশ প্রশাসনের ব্যর্থতাই হোক বা যে কোনো কারণেই হোক না কেন,
একেবারে সেই ক্রীড়াঙ্গনে একেবারে ধ্বংসস্তূপ বলা যেতে পারে, সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, চেয়ার ফেন্সিং ভেঙে ফেলা হয়েছে এবং স্টেডিয়ামের ভেতরে কিন্তু বোতলে বোতলে ছয়লাভ। এই ক্রীড়াঙ্গন কিন্তু কলকাতাবাসী বা এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গন যাদের ভীষণ পরিচিত এবং কলকাতার জন্য যেটা গর্বের একটি স্থান বলা যেতে পারে, সেই স্থান কিন্তু আজ ফুটবল প্রেমী বা ফুটবলের কালো দিন হিসেবে কিন্তু সেই নাম বা সেই সময় একেবারে ইতিহাসে রয়ে যাবে। মেসি প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু সেই স্টেডিয়ামের ভেতর থেকে মেসিকে দেখতে না পেয়ে তারা সেই মাঠে প্রবেশ করে এবং তারপর কিন্তু একে একে আমরা দেখেছি বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। সেখানে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকার পরও পুলিশ এবং ক্রীড়াপ্রেমী যারা রয়েছে অনেকেই কিন্তু আহত হয়েছেন, অনেকের মাথা ফেটে গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই ছবিটা কিন্তু কলকাতার জন্য এবং কলকাতা ছাড়িয়ে বিশ্বের দরবারে কিন্তু ভীষণ লজ্জাজনক। আজ মেসির আগমন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কোথাও এই কালো দিন হিসেবে। যারা দেখতে পাচ্ছিলেন না নিজেদের আইডলকে, নিজেদের সুপারস্টারকে, আশা করি তারা এখন হয়তো দেখতে পাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। লিওনেল মেসি যখন কলকাতায় এসেছেন এবং তাকে দেখার জন্য যখন এই ফুটবল প্রেমীরা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কিন্তু যেই মুহূর্তে তার আগমন ঘটেছে স্টেডিয়ামে, তার যে দেহরক্ষী বা তার যারা আয়োজক তারাই মেসিকে এমনভাবে ঘিরে ধরেছে যে যারা দর্শনার্থী মেসিকে এক ঝলক দেখার জন্য যারা হাজার হাজার টাকা খরচা করে সেখানে পৌঁছেছেন তারা কিন্তু দেখতে পাননি। এবং স্বাভাবিক, যারা তাদের মেসিকে একেবারে বেষ্টনীর মধ্যে রেখে এগিয়ে যাচ্ছিল সেখানে তারা এক ঝলক কোথা থেকে দেখবে, তার সেই অব্যবস্থার ফলেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হলো। এবং যারা ফুটবল প্রেমী রয়েছে, যারা মেসি প্রেমী রয়েছে, এক ঝলক দেখার জন্য যারা সেখানে পৌঁছেছিল, তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরই এই বিশৃঙ্খল পরিস্থিতির কিন্তু শিকার হতে হলো আজ এই স্টেডিয়ামকে। এবং তারপরই ভাঙচুর করা হয় এবং এই জনমানুষ এই যে তাদের ক্ষোভ, তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই স্টেডিয়ামের বিভিন্ন জিনিস কিন্তু ভাঙচুর করা হচ্ছে। তারপর তারা এক লহমায় স্টেডিয়াম থেকে ভেতরে প্রবেশ করে। তারপরই কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় বিধাননগর পুলিশ। তারপরেই কিন্তু পুলিশ এবং এই যে ফুটবল প্রেমী মেসি প্রেমী যারা রয়েছে তাদের মধ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে কিন্তু উভয়ের হাতাহাতিতে অনেকেই আহত হন এবং অনেকের মাথা ফেটে যায়। তারপর কিন্তু মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতি আজ কেন হলো? পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে থাকার পরও কেন স্বাভাবিকভাবে এই আজ ক্রীড়াঙ্গনের যারা মেসিকে দেখতে এসেছিলেন সেই পরিস্থিতিটা স্বাভাবিক রাখা গেল না? সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আজ কেন মেসির আগমনকে কেন্দ্র করে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং মেসি এই আগমন আজ কালো দিন হিসেবে ফুটবলের ইতিহাসে কিন্তু রয়ে গেল? কেন এই ব্যর্থতা? কেন প্রশাসন যথেষ্ট রকমভাবে পদক্ষেপ নিল না? কেন এই যে জনতা যারা এসেছেন মেসিকে এক ঝলক দেখার জন্য তাদের সাথে কেন সুসাক্ষাৎ হলো না? সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবার লাঠি চার্জ করবে।